গ্রামের শেষ মাথায় পাকা সড়ক, অথচ গ্রামের ভিতর ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার ভয়াবহ চিত্র। দেখলে মনে হয় গ্রামের মাঝ দিয়ে চলে গেছে মেঠো কোনো পথ। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এই রাস্তাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামে, অথচ ২.৫ কিলোমিটার এই রাস্তা দিয়েই চলাচল করে অন্তত ৮ গ্রামের মানুষ। স্থানীয়রা জানায়, বৃষ্টি হলেই রাস্তাটি পুরোপুরি কাদায় ডুবে যায়। ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিশুরা। মাঠ থেকে ফসল তোলা শুরু করে জনজীবনের জরুরি কাজগুলো প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ২ দশক ধরে সরকারের উন্নয়ন পরিকল্পনা থাকা সত্ত্বেও রাস্তাটি পাকা হয়নি, বরং অবহেলা আর গাফিলতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় দিন দিন আরও চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে হানিফপুরের এই রাস্তাটি। দ্রুত রাস্তাটির উন্নয়ন করার দাবি স্থানীয়দের। এই জায়গায় কাদা হয়, সমস্যা, মানুষজন যেতে পারে না, গাড়ি ঘোড়া যেতে পারে না, এই সমস্যা। রাস্তায় বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, বুরকায় কাদা লেগে যায়, অনেক সময় মানুষ পিছলে পড়ে যায়। এত খারাপ বলবার মতো নাই, মানে একটা যদি কোনো আত্মীয় আসতে যায়, সে আত্মীয় এই কাদার জন্য আসতে পারে নাই। আমাদের এই রাস্তাটা অনেক খারাপ, আমরা বই খাতা ভিজে যাই পানিতে, আমরা পড়ে যাই। ৩০০ পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা হচ্ছে ৩ কিলোমিটার। অল্প একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তারপর আমাদের ছেলেমেয়েরা, তারপর আমরা বাজার ঘাটে গেলে একটু অসুবিধায় পড়তে হয়। এইরকম বাজে রাস্তা আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই। তা আমরাও চাই যে এই রাস্তাটা দ্রুত সংস্কার হয়ে যাক। এই রাস্তাটা অনেক খারাপ। এই রাস্তাতে যখন আমরা যাওয়া আসা করি আমাদের অনেক কষ্ট হয়, বুরকা মুরগায় কাদা মাদা লেগে যায়। এখন এই রাস্তাটা চলাচলের এত অনুপযোগী হয়েছে যে মানুষজন এখান থেকে ফসল নিয়ে যেতে পারে না, গাড়ি ঘোড়া উল্টে যায়, মানুষজন ছেলেপেলে স্কুলে যায়, তাদের গায়ে কাদা লেগে যায়, স্কুলে যেতে পারে না। মানে সার্বিক দিক থেকে রাস্তাটায় আমরা গ্রামবাসী খুব দুর্ভোগ পোয়াছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, চলতি অর্থ বছরে রাস্তাটি পাকাকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাশ হলেই কমবে দুর্ভোগ। তেলটুপি হানিফপুর রাস্তাটা আমি ইতিপূর্বে সরেজমিনে পরিদর্শন করে দেখেছি যে রাস্তাটা কাঁচা এবং অত্যন্ত খানাখন্দক হয়ে গেছে। এটা প্রচণ্ড দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বিধায় আগামীতে এটা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করার জন্য আমি অলরেডি যশোর প্রজেক্টে ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য আমি তালিকাভুক্ত করে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি, এবং এটা ডিপিপি অনুমোদন হওয়ার সাথে সাথে যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে মহোদয়কে আমি অবহিত করছি, এবং দ্রুত বাস্তবায়ন হবে এটা আমি আশা করছি। হানিফপুর গ্রামে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। তাদের সঙ্গে পার্শ্ববর্তী কুসুমপুর, গুড়দাহ, পোড়াপাড়া, ইশেলডাঙ্গা সহ অন্তত ৮টি গ্রামের মানুষ এ পথ দিয়ে চলাচল করে। এমআর রাসেল, কাগজ টিভি।